ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে তেল আবিব। শনিবার রাতে শহরের প্রধান সড়কগুলোতে নেমে আসেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক, যারা অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবি জানান। এর আগে নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের সিদ্ধান্ত নেয়, যা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরও বিস্তৃত করার ইঙ্গিত দিয়েছে। এই পদক্ষেপের বিরোধিতা ক্রমেই বাড়ছে জনমনে, এমনকি ইসরায়েলি সেনাবাহিনীও সতর্ক করে জানিয়েছে এই সিদ্ধান্ত জিম্মিদের জন্য মারাত্মক হতে পারে। বিক্ষোভে অংশ নিয়ে একজন জানান, এটি শুধুই সামরিক সিদ্ধান্ত নয়, এটি আমাদের সবচেয়ে প্রিয় মানুষদের জন্য মৃত্যুদণ্ড হতে পারে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অবিলম্বে যুদ্ধবন্ধে হস্তক্ষেপের আহ্বান জানান। জনমত জরিপেও দেখা যাচ্ছে অধিকাংশ ইসরায়েলি এখন যুদ্ধ থামানোর পক্ষে, যাতে প্রায় 50 জন জিম্মিকে মুক্ত করা সম্ভব হয়। ইসরায়েলি সরকারের ধারণা, এখনও প্রায় 20 জন জিম্মি জীবিত আছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সরকারের এই সিদ্ধান্ত দেশ বিদেশে তীব্র সমালোচনার মুখে পড়েছে। ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্ররাও গাজা যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনার বিরোধিতা করছে। ধারণা করা হচ্ছে রোববার পুরো মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত অনুমোদন দিতে পারে। এর আগে যেসব জিম্মি মুক্তি পেয়েছেন তাদের বেশিরভাগই কূটনৈতিক আলোচনার মাধ্যমে ফিরে এসেছেন। বিক্ষোভে অংশ নিতে তেল আবিবের উপকণ্ঠ থেকে আসা একজন জানান, তারা উগ্রপন্থী দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। তিনিও ট্রাম্পের প্রতি জিম্মিদের মুক্তির জন্য চুক্তি নিশ্চিত করার আহ্বান জানান। আয়োজকদের দাবি, শনিবারের বিক্ষোভে 1 লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের সিদ্ধান্তকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ঘোষণা দিয়েছেন, তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে। Çünkü bu Batı'nın sana borcu çok. নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।